হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकां चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার 18। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমোচ্যতে জ্ঞানম জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বেষ্টিতম। জ্যোতিষাম সমস্ত জ্যোতিষ্কের, ওপি মানে ও, তৎ মানে তা, জ্যোতি মানে জ্যোতি, তমস মানে অন্ধকারের, পরম মানে অতীত, উচ্চতে মানে বলা হয়, জ্ঞানম মানে জ্ঞান, জ্ঞেয়ম মানে জ্ঞেয়, জ্ঞানগম্যম জ্ঞানের দ্বারা জানা যায়, হৃদি মানে হৃদয়ে, সর্বস্ব মানে সকলের, বিষ্ঠিতম অবস্থিত। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য: সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্কের জ্যোতির উৎস হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎজগতে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড় প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা জড় প্রকৃতির মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড় জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদির সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু চিৎজগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছটায় সব কিছুই উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎজগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেটিও প্রতিপন্ন করা হয়েছে। আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, এটি শ্বেতাশ্বর উপনিষদে লেখা আছে। তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড়জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞানী ব্রহ্ম, যিনি চিৎজগতে ফিরে যেতে আগ্রহী, তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে উপনিষদে বলা হয়েছে, তং হ দেবমাত্মা বুদ্ধি প্রকাশম মুখুর্বৈ শরণমহং প্রপদ্যে। কেউ যদি একান্তই মুক্তির আকাঙ্ক্ষা করে, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি। কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। পরম নিয়ন্তারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, আর সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার
হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে সে তার স্বরূপনিষদে বলা হয়েছে, সর্বস্ব প্রভু মিশানং সর্বস্ব শরণং বৃহৎ। সেই পরমেশ্বর ভগবান বা পরমাত্মা সর্বজীবের প্রভু, তাই তিনি সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব। জয় রাধে জয় রাধে জয় রাধে।